মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, তখন কি করবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকে ৪০ নম্বর পর্বে এসে পুরো গল্প যেন একদম 360 ডিগ্রি ঘুরে গেল। একদিকে নিজের বুকের মানিককে হারিয়ে অনিক যখন বস্তির এক অন্ধকার কোণে অনুশোচনার আগুনে পড়ছে, ঠিক তখনই পর্দার আড়ালে চলতে থাকা এক চরম সত্য আমাদের সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। যে সন্তানকে অনেক মৃত ভাবছে, সে কিন্তু আসলে বেঁচে আছে। কিন্তু কার ইশারায় সেই ফুটফুটে সন্তানটি আজ অন্য এক মায়ের কোলে? আর মেঘলার নিজের বাবা মাই যখন মেঘলারই রাজকীয় অফিসে এসে চরম অপমানের শিকার হলো, তখন মেঘলা কি করবে? আজকের পর্বে আমরা এমন কিছু চাঞ্চল্যকর মোড় দেখেছি, যা হয়তো আগামী পর্বের পুরো সমীকরণ বদলে দিতে চলেছে। বিশেষ করে বৃষ্টির সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি এবং অনিকের ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি, সবকিছু মিলিয়ে নাটকের পরবর্তী পর্বগুলো যে কতটা রোমহর্ষক হতে যাচ্ছে, তা ভাবলেই গা শিউরে ওঠে। কিন্তু কি সেই সত্য যা বৃষ্টি লুকিয়ে রাখতে গিয়েও আর পারছে না? কেন সে অনিককে বলল, যদি তোমার সন্তান সত্যি সত্যি মারা না যায়? চলুন একটু গভীরে যাওয়া যাক। এই পর্বে সবচেয়ে বড় টুইস্ট ছিল সেই ছোট বাচ্চাটি এবং বৃষ্টির ভেতরের ছটফটানি। বৃষ্টি যখন তার আঙ্কেলের সাথে কথা বলছিল, তখন পরিষ্কার হয়ে গেছে যে অনিক আর মেঘলার সন্তানকে সরিয়ে ফেলার পেছনে বড় একটা চক্র কাজ করছে, যার সাথে বৃষ্টিও কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে। বৃষ্টি যখন অনিককে খাবার দিতে যায় এবং পরোক্ষভাবে জানতে চায় যে সন্তান বেঁচে থাকলে অনিক কি করবে, তখন অনিকের উত্তরটা ছিল দেখার মতো। অনিক স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেই কাজ করেছে তাকে সে আস্ত রাখবে না। অনিকের এই ক্ষোভ আর অনুশোচনা প্রমাণ করে রাজপুত্র কিন্তু বেশি দিন গরিবের ঘরে লুকিয়ে থাকতে পারবে না। অন্যদিকে মেঘলা এখন অহংকারী শালিমা সেজে রাতুল আর নীলার বিয়ের কার্ড পেয়ে তাদের মুখের ওপর যে অপমানটা করল, তা ছিল সত্যিই দেখার মতো। কিন্তু ট্র্যাজেডিটা ঘটল অন্য জায়গায়। মেঘলার সহজ সরল বাবা মা যখন তাদের মেয়ের এত বড় অফিস দেখতে আসলো, তখন অফিসের অহংকারী এক নারী কর্মকর্তা তাদের ফকির মিশকিন বলে ৫ টাকা ৫০০ টাকা ছুঁড়ে দিয়ে চরম অপমান করল। এমনকি মেঘলার বৃদ্ধা মাকে ধাক্কা দিয়ে ফেলেও দিল। মেঘলা যখন এই সত্যটা জানতে পারবে, তখন সেই অফিসে কি তাণ্ডবটাই না ঘটবে, একবার ভাবুন। আগামী পর্ব কিন্তু খুব দ্রুত আপনাদের সামনে আসতে চলেছে, এবং সেই পর্বটি হতে যাচ্ছে এই পুরো সিরিজের অন্যতম সেরা এবং স্ট্রং একটি পর্ব। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন মেঘলা তার বাবা মায়ের এই অপমানের প্রতিশোধ কিভাবে নেয়। সেই অহংকারী অফিসারকে কি মেঘলা এক নিমেষেই চাকরি থেকে লাথি মেরে বের করে দেবে, নাকি এর পেছনেও রাতুলদের কোনো চাল আছে? আর সবচেয়ে বড় ধামাকা, বৃষ্টি কি আর নিজের বিবেকের দংশন সহ্য করতে না পেরে অনিকের কাছে সব সত্যি ফাঁস করে দেবে? যদি অনিক জেনে যায় যে তার সন্তান বেঁচে আছে, তবে কি সে আবার তার সেই পুরনো শিল্পের রাজার রূপে ফিরে আসবে? আগামী পর্বের প্রতিটি সেকেন্ডে থাকবে টান টান উত্তেজনা, যা দেখার জন্য আপনাদের অপেক্ষা ফুরিয়ে আসছে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি তার বাবা মায়ের অপমানের উপযুক্ত বিচার করতে পারবে? আর অনিক যখন জানতে পারবে তার সন্তানকে চুরি করা হয়েছে, তখন সে বৃষ্টির সাথে ঠিক কি করবে? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর হ্যাঁ, গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী ধামাকাদার পর্বের সব আপডেট এবং এরকম দুর্দান্ত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকের পর্বে আমরা এমন কিছু চাঞ্চল্যকর মোড় দেখেছি, যা হয়তো আগামী পর্বের পুরো সমীকরণ বদলে দিতে চলেছে। বিশেষ করে বৃষ্টির সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি এবং অনিকের ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি, সবকিছু মিলিয়ে নাটকের পরবর্তী পর্বগুলো যে কতটা রোমহর্ষক হতে যাচ্ছে, তা ভাবলেই গা শিউরে ওঠে। কিন্তু কি সেই সত্য যা বৃষ্টি লুকিয়ে রাখতে গিয়েও আর পারছে না? কেন সে অনিককে বলল, যদি তোমার সন্তান সত্যি সত্যি মারা না যায়? চলুন একটু গভীরে যাওয়া যাক।
এই পর্বে সবচেয়ে বড় টুইস্ট ছিল সেই ছোট বাচ্চাটি এবং বৃষ্টির ভেতরের ছটফটানি। বৃষ্টি যখন তার আঙ্কেলের সাথে কথা বলছিল তখন পরিষ্কার হয়ে গেছে যে অনিক আর মেঘলার সন্তানকে সরিয়ে ফেলার পেছনে বড় একটা চক্র কাজ করছে, যার সাথে বৃষ্টিও কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে। বৃষ্টি যখন অনিককে খাবার দিতে যায় এবং পরোক্ষভাবে জানতে চায় যে সন্তান বেঁচে থাকলে অনিক কি করবে, তখন অনিকের উত্তরটা ছিল দেখার মতো। অনিক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই কাজ করেছে তাকে সে আস্ত রাখবে না। অনিকের এই ক্ষোভ আর অনুশোচনা প্রমাণ করে রাজপুত্র কিন্তু বেশি দিন গরিবের ঘরে লুকিয়ে থাকতে পারবে না। অন্যদিকে মেঘলা এখন অহংকারী শালিমা সেজে রাতুল আর নীলার বিয়ের কার্ড পেয়ে তাদের মুখের ওপর যে অপমানটা করল তা ছিল সত্যিই দেখার মতো। কিন্তু ট্র্যাজেডিটা ঘটল অন্য জায়গায়। মেঘলার সহজ সরল বাবা মা যখন তাদের মেয়ের এত বড় অফিস দেখতে আসলো, তখন অফিসের অহংকারী এক নারী কর্মকর্তা তাদের ফকির মিশকিন বলে ৫ টাকা ৫০০ টাকা ছুড়ে দিয়ে চরম অপমান করল। এমনকি মেঘলার বৃদ্ধা মাকে ধাক্কা দিয়ে ফেলেও দিল। মেঘলা যখন এই সত্যটা জানতে পারবে তখন সেই অফিসে কি তাণ্ডবটাই না ঘটবে একবার ভাবুন। আগামী পর্ব কিন্তু খুব দ্রুত আপনাদের সামনে আসতে চলেছে এবং সেই পর্বটি হতে যাচ্ছে এই পুরো সিরিজের অন্যতম সেরা এবং স্ট্রং একটি পর্ব। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন মেঘলা তার বাবা মায়ের এই অপমানের প্রতিশোধ কিভাবে নেয়। সেই অহংকারী অফিসারকে কি মেঘলা এক নিমেষেই চাকরি থেকে লাথি মেরে বের করে দেবে, নাকি এর পেছনেও রাতুলদের কোনো চাল আছে? আর সবচেয়ে বড় ধামাকা, বৃষ্টি কি আর নিজের বিবেকের দংশন সহ্য করতে না পেরে অনিকের কাছে সব সত্যি ফাঁস করে দেবে? যদি অনিক জেনে যায় যে তার সন্তান বেঁচে আছে, তবে কি সে আবার তার সেই পুরনো শিল্পের রাজার রূপে ফিরে আসবে? আগামী পর্বের প্রতিটি সেকেন্ডে থাকবে টান টান উত্তেজনা, যা দেখার জন্য আপনাদের অপেক্ষা ফুরিয়ে আসছে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি তার বাবা মায়ের অপমানের উপযুক্ত বিচার করতে পারবে? আর অনিক যখন জানতে পারবে তার সন্তানকে চুরি করা হয়েছে, তখন সে বৃষ্টির সাথে ঠিক কি করবে? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর হ্যাঁ, গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী ধামাকাদার পর্বের সব আপডেট এবং এরকম দুর্দান্ত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।